গতকাল ছিল আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। এই উপলক্ষে আমাদের বেশ কিছু ভিডিও দেওয়ার কথা ছিল। তো আজকে আমরা যে দেবতা নিয়ে আলোচনা করব বা দেবী নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন গৃহলক্ষ্মী, বাংলার গৃহলক্ষ্মী। আমরা বাংলার গৃহলক্ষ্মী নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথম যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে বাংলার গৃহলক্ষ্মী একেবারেই ধনলক্ষ্মী নয়। বাংলার গৃহলক্ষ্মী হচ্ছে ধান্যলক্ষ্মী। ধান হচ্ছে লক্ষ্মীর প্রতীক হিসাবে মূলত বাংলায় পূজিত হয়। ওপার বাংলায় বা পূর্ববঙ্গীয়রা তারা হচ্ছে গিয়ে নৌকার উপরে ধান রেখে লক্ষ্মী হিসাবে তাকে পুজো করে থাকে। আবার সেখানে নবপত্রিকাকেও কোথাও কোথাও লক্ষ্মী হিসাবে পুজো করা হয়ে থাকে। সেই হচ্ছেন যেহেতু শস্য লক্ষ্মী, সেই জন্য শস্যকে লক্ষ্মী হিসাবে পুজো করা হয়ে থাকে। আবার এপার বঙ্গের যে লক্ষ্মী পূজার রীতি, সেখানে আঁড়ি বা ধানের গোলার অনুরূপ একটি আকৃতি, তার মধ্যে ধান রেখে লক্ষ্মীর উপাসনা করা হয় দীপান্বিতা অমাবস্যার দিন। তো কিন্তু যাই হোক, এপার বাংলা হোক বা ওপার বাংলা, বাংলার লক্ষ্মী কিন্তু ধান্য লক্ষ্মী বা শস্য লক্ষ্মী। কিন্তু উত্তর ভারত বা পশ্চিম ভারতের দিকে যদি আপনি তাকান, সেখানে দেখবেন যে সেখানকার লক্ষ্মী হচ্ছে ধনলক্ষ্মী। দেবীর হাত থেকে যে অভয় মুদ্রায় যে হাতটি রয়েছে, সেখান থেকে প্রচুর মুদ্রা, প্রচুর ধন তার বর্ষণ হচ্ছে, এরকম আর কি দেবীর মূর্তিকল্প। তবে বাংলার যে লক্ষ্মী, দ্বিভুজা লক্ষ্মী, তার মূর্তিটি কিন্তু এসেছে একেবারেই বৌদ্ধদেবী বসুধারার থেকে। বসুধারা তিনি দ্বিভুজা, তিনি পেচক বাহিনী এবং তিনি তার হাত দিয়ে ধান বা শস্য ধারণ করে রয়েছেন। এই বৌদ্ধদেবী বসুধারা পরবর্তীকালে বাংলার লক্ষ্মী হিসেবে তিনি সমাদৃত হন। কিন্তু বাংলার লক্ষ্মী পুজোয় যে ধ্যান মন্ত্রটি ব্যবহার করা হয়, সেটি অনুযায়ী যদি দেবীর রূপকল্প বা মূর্তিকল্প করা যায়, তাহলে দেখতে পাবো আমরা পাশ, অঙ্কুশ, ধান ইত্যাদি। দেবী চতুর্ভুজা, সেখানে পাশ, অঙ্কুশ, জপের মালা, বরাভয় মুদ্রা ইত্যাদি দেখা যায়। কিন্তু বাংলার যে দ্বিভুজা লক্ষ্মীকে আমরা দেখে থাকি, ইনি কিন্তু একেবারেই বৌদ্ধ দেবী বসুধারা, পেচক বাহিনী বসুধারা, তার থেকে এসেছেন। আর অনেকে বলেন যে উত্তর বা পশ্চিম ভারতে যে লক্ষ্মীর উপাসনা করা হয়, সেই উপাসনা লক্ষ্মীকে মহামায়া হিসাবে উপাসনা করা হয়। তার দুপাশে দুটো হাতি থাকে। বুদ্ধের জন্মের সময় বুদ্ধের মা মায়াদেবী হাতির স্বপ্ন দেখেছিলেন। সেই জন্য অনেকে বলেন যে মায়াদেবীর হচ্ছে গিয়ে মায়াদেবী পরবর্তীকালে লক্ষ্মী হিসাবে, বা ধনলক্ষ্মী হিসাবে সেখানে পূজিত হন। তো এ নিয়ে প্রচুর বিবাদ বিতণ্ডা রয়েছে, কিন্তু লক্ষ্মীর উৎস সন্ধান কিন্তু এটা বহুমাত্রিক। এ নিয়ে গবেষণার প্রয়োজন। বাংলায় যেমন বসুধারা, উত্তর ভারতে যেমন মায়া, তেমনি লক্ষ্মীর আসল উৎস কোথায়, তে নিয়ে গবেষণা আরও জটিল হওয়া দরকার।